আইপিএল শুরু হওয়ার আগেই কেকেআর ভক্তদের জন্য এমন একটা খবর চলে এসেছে যা শুনে আপনারা আনন্দে নাচতে শুরু করবেন। আপনারা কি জানেন আমাদের কেকেআর টিমে এমন একজন হিরো চলে এসেছে যে কিনা একা হাতেই পুরো ম্যাচ জিতিয়ে দিতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা কথা বলছি ফিন অ্যালেনকে নিয়ে। আজকের ভিডিওটা দেখার পর আপনিও বলবেন যে কেকেআর এবার সত্যিই একটা হীরের টুকরো খুঁজে পেয়েছে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা এমন কিছু গোপন কথা বলবো যা শুনলে আপনার বুক গর্বে ভরে উঠবে। তবে সবকিছু বলার আগে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। যদি আপনি মন থেকে কলকাতা নাইট রাইডার্সকে ভালোবেসে থাকেন, যদি আপনি কেকেআরের একজন সত্যিকারের পাগল ভক্ত হয়ে থাকেন, তাহলে দেরি না করে এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্ট বক্সে গিয়ে বড় বড় করে লিখে দিন আমি কেকেআর। দেখি আমাদের কেকেআর ফ্যানদের ক্ষমতা কতটা। আপনারা কমেন্ট করলেই আমরা বুঝতে পারবো যে আপনারা কতটা উত্তেজিত। এবার আসা যাক আসল কথায়। বেশ কিছুদিন ধরে সবাই বলাবলি করছিল যে কেকেআর কেন এবার কুইন্টন ডিকক বা রহমানুল্লাহ গুরবাজের মতো বড় নামগুলোকে ছেড়ে দিল। সবার মনেই একটা প্রশ্ন ছিল যে এই নতুন বিদেশি উইকেট কিপার ব্যাটারদের ওপর কেন কেকেআর এত টাকাবাজি ধরল, বিশেষ করে ফিন অ্যালেন আর টিম সাইফটের ওপর কেন এত ভরসা। আজ ফিন অ্যালেন বিগ ব্যাশ লিগে ব্যাট হাতে যে তাণ্ডব দেখালেন তাতে সমালোচকদের মুখ একদম বন্ধ হয়ে গেছে। ফিন অ্যালেন বুঝিয়ে দিয়েছেন যে তিনি কেন স্পেশাল। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আজকে ফিন অ্যালেন যখন মাঠে নামলেন তখন মনে হচ্ছিল ব্যাটে নয়, তার হাতে কোনো জাদুর কাঠি আছে। বল যেখানেই পড়ছিল সেখানেই তিনি সপাটে ব্যাট চালিয়ে বলকে বাউন্ডারির ওপারে পাঠিয়ে দিচ্ছিলেন। মাত্র কয়েকটা বলেই তিনি 7-9 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন, আর তার স্ট্রাইক রেট ছিল 200-র ওপরে। ভাবুন একবার, টি-20 ক্রিকেটে এমন ব্যাটিং করা মানে বোলারদের নাস্তানাবুদ করে দেওয়া। বিশেষ করে স্পিন বোলারদের তিনি যেভাবে কচুকাটা করেছেন সেটা দেখলে আপনিও বলতেন যে ভাই একেই তো আমাদের দরকার ছিল। অস্ট্রেলিয়ার নাম করা স্পিনার ম্যাট কুনেম্যানকে তিনি যে মারটা মারলেন সেটা দেখার মতো ছিল। কুনেম্যানের 4 ওভারে তিনি প্রায় 60 রান তুলে নিয়েছেন। অনেকে বলতো যে ফিন অ্যালেন নাকি শুধু পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলে, কিন্তু আজকের পর আর কেউ সেটা বলতে পারবে না। আজ তিনি গাব্বার মাঠে দাঁড়িয়ে এক হাতে এমন সব ছক্কা মেরেছেন যা সোজা গ্যালারির দ্বিতীয় তলায় গিয়ে পড়েছে। যখন কোনো ব্যাটার এক হাতে 100 মিটারের ছক্কা মারে তখন বুঝতে হবে তার গায়ে কতটা শক্তি আর তার টাইমিং কতটা নিখুঁত। কিন্তু আপনারা কি জানেন এই ফিন অ্যালেন আর টিম সাইফার্টকে কেকেআরে আনার পেছনে আসল মাস্টারমাইন্ড কে? অনেকেই ভাবছিলেন এটা হয়তো টিম সাউদির কাজ, কারণ ওরা সবাই নিউজিল্যান্ডের। কিন্তু আসল সত্যিটা হলো অন্য। এই দুই বিধ্বংসী প্লেয়ারকে কেকেআরে আনার পেছনে সবথেকে বড় হাত আছে কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়াটসনের। আপনারা নিশ্চয়ই জানেন ওয়াটসন এখন কেকেআরের একটা বড় অংশ। যখন এমএলসি লিগে স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নস খেলছিল তখন ওয়াটসন খুব কাছ থেকে এদের খেলা দেখেছিলেন। তখনই তিনি বুঝেছিলেন যে এই ছেলেগুলো কেকেআরের জন্য পারফেক্ট হবে। ওয়াটসন আজ নিজে ফিন অ্যালেনের প্রশংসা করে বলেছেন যে ফিন যা খেলছে সেটা এক কথায় নেক্সট লেভেল। কেকেআর ফ্যানদের জন্য এটা একটা বিরাট স্বস্তির খবর। গতবার আমাদের ওপেনিং জুটি নিয়ে কত সমস্যা ছিল মনে আছে তো? ওপেনাররা রান করতে পারছিল না, রান করলেও খুব ধীর গতিতে করছিল। কিন্তু এবার ফিন অ্যালেন আসার পর ওপেনিংয়ে আর কোনো চিন্তা থাকবে না। ফিন অ্যালেন হলো এমন একজন প্লেয়ার যে প্রথম বল থেকেই মারতে শুরু করবে। ও হয়তো খুব বেশি ধারাবাহিক নয়, কিন্তু যেদিন ওর ব্যাট চলবে সেদিন বিপক্ষ দল শুধু বল কুড়িয়েই সময় কাটাবে। ও একা হাতেই পাওয়ার প্লেতে ম্যাচ বের করে নিয়ে চলে আসবে। কলকাতা নাইট রাইডার্স এবার যে স্ট্র্যাটেজি নিয়েছে তা সত্যিই অসাধারণ। তারা এবার নামের পেছনে ছোটেনি, তারা ছুটেছে ইম্প্যাক্টের পেছনে। ফিন অ্যালেন আর টিম সাইফার্ট দুজনেই এমন ব্যাটার যারা উইকেটের পেছনে দাঁড়িয়ে যেমন ভরসা দেবে তেমনি ব্যাট হাতে ঝড় তুলবে। আপনি ভাবুন ইডেন গার্ডেন্সে যখন ফিন অ্যালেনের ব্যাট থেকে ওই গগনচুম্বী ছক্কাগুলো বেরোবে তখন পুরো গ্যালারি কেকেআর চিৎকারে ফেটে পড়বে। ফিন অ্যালেনের সবথেকে বড় গুণ হলো ও স্পিন খুব ভালো খেলে। ভারতের পিচগুলোতে যেখানে বল একটু ঘোরে সেখানে অনেক বিদেশি ব্যাটাররা খাবি খায়, কিন্তু ফিন অ্যালেন যেভাবে আজ স্পিনারদের শাসন করলেন তাতে বোঝা যাচ্ছে আইপিএলে তিনি বড় বড় স্পিনারদের রাতের ঘুম কেড়ে নেবেন। ম্যাট কুনেম্যানের মতো বোলার যে কিনা অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে, তাকে যদি এভাবে মারা যায় তাহলে ভাবুন তো বাকিদের কি অবস্থা হবে। আপনারা যারা ভাবছিলেন যে এবার কেকেআরের ওপেনিং কি আবার দুর্বল হয়ে গেল, তাদের জন্য ফিন অ্যালেনের এই ইনিংসটা একটা বড় জবাব। টিম সাইফার্ট আগেই 100 রান করে রেখেছেন, আর আজ ফিন অ্যালেনও দেখালেন তার ক্ষমতা। এই দুই কিউই ব্যাটার এবার কেকেআরের হয়ে তাণ্ডব চালাবে। যদিও একাদশে হয়তো একজনই খেলার সুযোগ পাবে, কিন্তু ব্যাকআপ হিসেবে আমাদের যা শক্তি আছে তা দেখে অনেক দলই এখন ভয় পাচ্ছে। শেন ওয়াটসনের এই রেকমেন্ডেশন বা তার এই বুদ্ধি কেকেআরকে অনেক দূর নিয়ে যাবে, কারণ একজন গ্রেট প্লেয়ারই জানে আরেকজন স্পেশাল প্লেয়ারকে কিভাবে চিনতে হয়। ওয়াটসন নিজে যেমন পাওয়ার হিটার ছিলেন, তিনি ফিন অ্যালেনের মধ্যেও সেই আগুনের ছোঁয়া দেখতে পেয়েছেন। তাই কেকেআর ফ্যানরা এবার তৈরি হয়ে যান। এবার কিন্তু আমরা শুধু জেতার জন্য খেলবো না, আমরা বিপক্ষকে গুড়িয়ে দেওয়ার জন্য খেলবো। ফিন অ্যালেনের এই বিধ্বংসী ব্যাটিং দেখে কি আপনাদের মনে হচ্ছে না যে এবার কেকেআরের ট্রফি জয় নিশ্চিত? কারণ বোলিংয়ে তো আমাদের শক্তি আগে থেকেই আছে, এখন ব্যাটিংয়েও এমন সব পাওয়ার হিটার চলে এসেছে যাদের থামানো অসম্ভব। ফিন অ্যালেনের এক হাতে মারা সেই ছক্কাগুলো আমি তো বারবার দেখছি। আপনারাও যদি সেই ভিডিও দেখে থাকেন
তাহলে জানবেন ছেলেটা কতটা ট্যালেন্টেড। তাই সবশেষে এটাই বলবো, ফিন অ্যালেন কিন্তু IPL 2025-এর সবথেকে বড় সারপ্রাইজ হতে যাচ্ছে। যারা তাকে বেস প্রাইসে বা কম দামে পেয়ে কেকেআর নিয়ে মজা করছিল, তারা এখন আফসোস করছে। কেকেআর ম্যানেজমেন্ট এবং বিশেষ করে গৌতম গম্ভীর আর শেন ওয়াটসনকে কুর্নি জানাতেই হয় এমন সব প্লেয়ারদের খুঁজে বের করার জন্য। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ফিন অ্যালেন কি এবার কেকেআরকে ট্রফি জেতাতে পারবে, নাকি টিম সাইফার্টকে খেলানো উচিত? আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কেকেআরের জন্য ভালোবাসা দেখাতে ভিডিওটা শেয়ার করুন, আর ওই যে বললাম, লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। আমরা সবাই মিলে বলবো, করবো লড়বো জিতবো রে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো অনেক গরম গরম খবর নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।